মেহেরপুরে একটি মাদ্রাসা ভবন নির্মাণের সময়সীমা পার হওয়া ৪ বছর হতে চললেও বুঝিয়ে দিতে পারেনি ঠিকাদার। ভবন হস্তান্তর না করেই তুলে নেওয়া হয়েছে জামানত। এতে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলীর যোগসাজশের অভিযোগ উঠেছে। মেহেরপুরের গাংনীর করমদি দারুস সুন্নাহ নেসারিয়া দাখিল মাদ্রাসায় 4তলা ভবনের কাজ দেওয়া হয় কুষ্টিয়ার এক ঠিকাদারকে। 2019 সালের অক্টোবরে কাজ শুরু হয়ে 2021 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে সময়সীমা শেষ হওয়ার 4 বছর হতে চললেও ভবন বুঝিয়ে দিতে পারেননি ঠিকাদার। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভবনের কাজ 75% সম্পূর্ণ হলেও বিপরীতে ঠিকাদারকে বিল দেওয়া হয়েছে 2,28 লাখ টাকা। করোনার কারণে কাজ বন্ধ থাকার পরও জামানত সহ প্রায় 32 লাখ টাকা তুলে নিতে সহযোগিতার অভিযোগ আছে সাবেক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। আর এসব দায় নিতে রাজি নন বর্তমান নির্বাহী প্রকৌশলী। মাদ্রাসার যে বিলটার অগ্রিম বিলের কথা বলা হচ্ছে সেটা আসলে আমার পূর্ববর্তী নির্বাহী প্রকৌশলী কর্তৃক প্রদান করা, এ বিষয়ে আসলে আমার জানা নাই। তবে আমাদের এবং কাজটার পিজি এবং সময়বর্ধন না থাকার ফলে আমরা দাপ্তরিক কার্যাদেশ বাতিলে যেতে পারিনি এবং এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কাজ শেষ হওয়ার আগে জামানত সহ বিল তুলে নেওয়ার বিষয়ে ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি। নতুন ভবন না হওয়ায় মাদ্রাসাটির শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে পুরাতন ভবনে জরাজীর্ণ কক্ষ ও বারান্দায়। এই বিল্ডিং নির্মাণের পূর্বে যে সেই বিল্ডিংটা ভাঙা হয়েছে, যার প্রেক্ষিতে আমাদের ক্লাসের জায়গার সমস্যা। গাছতলায়, বারান্দায় বিভিন্ন জায়গায় ক্লাস নিতে হচ্ছে। এই ভবনের কাজটি ঠিকাদার করতে করতে ফেলে চলে যায়, দীর্ঘদিন পড়ে থাকার কারণে আমাদের শ্রেণীকক্ষে পাঠদান করা খুব সংকটে পড়ে যায়। মাদ্রাসা ভবনটির নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় 3,24 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।